আমার হাবিব আমার নবী আপনি ঈমানদার নারী এবং পুরুষকে বলে দেন তারা যেন রাস্তায় চলাচলের সময় সব সময় নিজের নিজের চোখকে নিচে রাখে, চোখকে হেফাজত করে, চোখকে নিচে রাখে, পর নারীর দিকে যেন তারা না তাকায়। আপনি তাদেরকে বলে দেন। আর ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে, সংরক্ষণ করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জীবনের জন্য বড় একটি পবিত্রতা, বড় একটি আত্মশুদ্ধি। যদি আমি চোখকে হেফাজত করতে পারি, লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, তাহলে আমি একজন কামেল ঈমানদার। এই জন্য নারীদেরকে যেমন পর্দা করতে হয়, পুরুষদেরকেও পর্দা করতে হবে। পুরুষরা নারীদের দিকে তাকাবে না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ তাআলা এভাবে মহিলাদেরকেও বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদার নারী এবং নারী, তোমরা নিজেদের চোখকে অবনত করো, নিজেদের চোখের নিচে করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। তাহলে নারীরা তাদের চোখের নিচে করবে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মেয়েরাও তাদের চোখের নিচে করবে, পর পুরুষের দিকে তাকাবে না এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। নারীরাও তাদের চোখকে নিচে করবে, হেফাজত করবে, কোনো পর পুরুষের দিকে তাকাবে না, আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। সমাজটা যদি এরকম হয়ে যায়, এটা একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে, একটা কোরআনের বাগান আমাদের মাঝে তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা পর্দার প্রতি বেশি গুরুত্ব দিই। পর্দার প্রতি আজকে আমাদের সমাজে ইফতিজিং হচ্ছে, দর্শন হচ্ছে, অনেক কুনকারাবি, অনেক কিছু হচ্ছে। সব কিছুর মূল কারণ এই পর্দা। যেই ঘরে পর্দা আছে, যেই ঘরে সমাজ আছে, আমি আল্লাহর কসম করে বলতে পারবো এই ঘরে কোনোদিন ইফতিজিং হবে না, এই ঘরে এই সমাজে কোনোদিন দর্শন হবে না, এই সমাজের মধ্যে কোনোদিন নারী পুরুষ কোনো ধরনের অঘটন ঘটবে না। যেই সমাজে পর্দা নাই, নারী পুরুষের অবাধ মিলামিশা, যেই ঘরের মধ্যে পর্দা নাই, সেই ঘরের মধ্যে সব সময় বেহায়াপনা, বেদাল্লাপনা, বিশৃঙ্খলা, মনোমালিন্য, ঝগড়াঝাটি, আল্লাহর আযাব এবং গজব নাযিল হতেই থাকবে। যেই সমাজে পর্দা থাকবে, যেই ঘরের মধ্যে পর্দা থাকবে, ওই ঘরের মধ্যে, ওই সমাজের উপর, ওই দেশের উপর আল্লাহ তাআলা সব সময় রহমত বরকত নাযিল করতেই থাকবে। আসেন এখন আমরা পর্দা করব 14 প্রকারে। একজন পুরুষ 14 জন নারী তাকে দেখা দিতে পারবে। এই 14 জন নারী ছাড়া পৃথিবীতে আর যতজন নারী আছে তাদেরকে দেখা দিতে পারবে না। সূরা নিসার আল্লাহ তাআলা বলেছেন, মহাগ্রন্থ আল কোরআনের এই যে সূরা নিসার মধ্যে বলেছেন 14 প্রকারের নারী তাদেরকে একজন পুরুষ দেখা দিতে পারবে। দেখা দিতে পারবে মানে তাদেরকে বিবাহ শাদী করা হারাম। যাদেরকে দেখা দিতে পারবে তারা মাহরাম। মাহরাম মানে তাদের সাথে বিবাহ শাদী করা হারাম। আর যাদেরকে দেখা দিতে পারবো না তারা গায়রে মাহরাম, অর্থাৎ তাদের সাথে বিবাহ শাদী জায়েজ। তাহলে পর্দা করব 14 জন, একজন পুরুষ 14 জন নারী তাদেরকে দেখা দিবে, তাদের থেকে পর্দা করবে না। এই 14 জন নারী ছাড়া পৃথিবীতে যত নারী আছে একজন পুরুষ সকল নারী থেকে পর্দা করতে হবে এবং তাদেরকে বিভিন্ন ভাবে বিবাহ শাদী করতে পারবে। ওই নারী কারা কারা? আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, একজন পুরুষ তার মাকে বিবাহ করতে পারবে না। ছেলে তার মাকে দেখা দিতে পারে কি না পারে? পারে। তাহলে মাকে দেখা দিতে পারলে বিবাহ করতে পারবে না। কোন ছেলে তার মাকে বিবাহ করা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য হারাম করেছেন, এটা হারাম, 1 নম্বর। 2 নম্বর, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, 2 নম্বর, কোন মানুষ তার মেয়েকে বিবাহ করতে পারবে না, তার কন্যা সন্তানকে বিবাহ করতে পারবে না। 3 নম্বর, ওয়া আখাওয়াতুকুম, তার বোনকে বিবাহ করতে পারবে না। কোন পুরুষ তার নিজের আপন বোনকে বিবাহ করতে পারবে না। ওয়া আম্মাতুকুম, তার ফুফিকে। ছেলে মানুষ তার ফুফির সাথে বিবাহ শাদী হতে পারবে না। তাহলে বিবাহ হতে না পারলে দেখা দিতে পারবে, বিবাহ হতে না পারলে দেখা দিতে পারবে। ওয়া খালাতুকুম, তার খালা।
কোন ছেলে তার খালাকে, আপন খালাকে, মায়ের বোনকে বিবাহ করতে পারবে না, তাহলে দেখা দিতে পারবে। যারা দেখা দিতে পারবে তার সাথে বিবাহ নেই, যারা দেখা দিতে পারবে না তার সাথে কি আছে? বিবাহ শাদী আছে, বুঝবেন? যারা দেখা দিতে পারবে তার সাথে বিবাহ শাদী হারাম, যারা দেখা দিতে পারবে না তার সাথে বিবাহ শাদী জায়েজ। তাহলে দেখা দিতে পারবে একজন পুরুষ 14 জন নারীকে, এই 14 জন নারীর সাথে ওই পুরুষের বিবাহ শাদী হারাম, আর অন্য নারীদের সাথে দেখাশোনা দেখা দিতে পারবে না, অর্থাৎ বিবাহ শাদী জায়েজ। তাহলে এক নম্বর বললাম, কোন ছেলে তার মাকে বিবাহ করতে পারবে না, কোন পুরুষ তার মেয়েকে বিবাহ করতে পারবে না। 3 নম্বর তার বোন, 4 নম্বর তার ফুফি, 5 নম্বর তার খালা, 6 নম্বর বানাতুল আখি, ভাইয়ের মেয়ে বাতিজি। কোন মানুষ তার বাতিজির সাথে বিবাহ করা বিবাহ বসে জায়েজ নাই, তাহলে দেখা দিতে পারবে। বানাতুল উখতি, বোনের মেয়ে বাগিনী, এটাকেও দেখা দিতে পারবে, বিবাহ সাথে জায়েজ নাই। উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, দুধুমা, এই কোন মেয়ে থেকে দুধ পান করেছে তার দুধমা, অর্থাৎ তাকে দেখা দিতে পারবে। ছেলে মেয়ে 2 জন একসাথে কোন মেয়ে লোক থেকে দুধ পান করেছে, দুধুবোন, 2 জন একসাথে কোন মেয়ে লোক থেকে দুধ পান করেছে, তাহলে ওই ছেলে ওই মেয়ে দুধবোন, দুধ ভাইয়ের মাঝখানে বিবাহ নেই, দেখা দিতে পারবে। তোমার বাবার স্ত্রী, তোমার বাবার স্ত্রী, বাবা যেটা বিবাহ করে এটাকে নিজের মা না, মা মারা গেছে, কোন ছেলে তার মা মারা গেছে, বাবা যদি অন্য কোন মেয়ে লোককে বিবাহ করে ওই মেয়ে লোককে ওই ছেলে বিবাহ করতে পারবে না, তাহলে দেখা দিতে পারবে। ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন, কোন মেয়ে লোক তার ঘরের মধ্যে মেয়ে সন্তান ছিল, ওই মেয়ে লোকের স্বামী মারা গেছে, মারা যাওয়ার পর আর একটা ঘরের মধ্যে ওই মেয়ে লোকের বিয়ে হয়েছে, আগের ঘরের একটা মেয়ে আছে, এই মেয়েটা পরের যাকে স্বামী নিচ্ছে ওই মেয়ে লোক, তাকে ওই মেয়ে লোকটার দায়িত্ব তার কাঁধের উপর, সেই দেখাশোনা করে। আগের আমার পরের স্ত্রীর আগের ঘরের মেয়ে, তার স্বামী মারা গেছে, ডিভোর্স হয়ে গেছে, ওই মেয়ে যদি দায়িত্ব আমার উপর থাকে তাহলে ওই মেয়ে লোককে ওই লোকে বিবাহ করতে পারবে না। আগের ঘরের মেয়েকে যেই স্ত্রী বিবাহ করতে, তার আগের ঘরের মেয়েকে ওই পুরুষে বিবাহ করতে পারবে না। কখন? যদি তার সাথে অতি মুবাশারাত হয়, তার সাথে সাক্ষাৎ হয়, মিলন হয়, আর যদি মিলন না হয় তাহলে বিবাহ করতে পারবে। এরকম 14 প্রকার। ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, আরেক প্রকার, ছেলের বউকে বিবাহ করা যাবে না, ওরুসটা আপন ছেলের বউ তাকে বিবাহ করা জায়েজ নাই। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, আর 2 বোনকে একত্রে বিয়ে করা জায়েজ নাই, বড় বোনকে বিয়ে করলাম, ছোট বোনকে একত্রে একই সাথে বিয়ে করা, বিবাহ করা কি নাই? জায়েজ নাই। বোন শালী 2 জনকে একসাথে, 2 মেয়েকে একসাথে বিবাহ করা এটাও জায়েজ নেই। কোন একজনকে তালাক দেওয়ার পর আরেকজনকে বিবাহ করতে পারবে। এরপর ইল্লা মা কদ সালাফ, 14 নম্বর, আল্লাহ তাআলা বলেন কোন একজন পুরুষ যদি ঈমান আনার আগে এগুলি অমান্য করে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ঈমান আনার পরে এই বিবাহ ভেঙে যাবে, আবার নতুন সূত্রে বিবাহ হবে। কথা বুঝে আসছে? কয়জন নারীকে দেখা দেওয়া যায়? একজন পুরুষ 14 জন, একজন পুরুষ 14 জন নারীকে দেখা দিতে পারবে, তাদের সাথে বিবাহ শাদী হারাম। এছাড়া পৃথিবীতে যত নারী আছে, তালতো বোন, কালতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তাদের কথা এখানে আছে? আসেনি? স্বামীর কথা আছে? নাই। তাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সাথে বিবাহ শাদী জায়েজ আছে। এটা একটা মূল নীতি, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদেরকে বিবাহ করা যাবে না, আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদেরকে বিবাহ করা যাবে। আমাদের সমাজে এখন তালতো বোন, কালতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তাদের সাথে কোনো পর্দাই নেই। পর্দা করেনি? করে না, জানিও না। মামি তাকেও সাথে পর্দা করতে হবে, সাথী সাথেও পর্দা করতে হবে। চাচা যদি মারা যায় তাহলে সাথীকে ওই বাতিজা বিবাহ করতে পারবে চাচার আকদর পরে, চাচা যদি মারা যায়। এরকম মামিকেও মামু মারা গেলে বিবাহ করতে পারবে, যদি বিবাহ করতে পারলে তাকে দেখা দেওয়া যাবে।
কিন্তু আমাদের সমাজে আজকাল এগুলি পর্দা করে না। তালতো বোন, তালতো ভাই, দেবর, এগুলিকে মানুষের খুব সহজাত মনে করে। আল্লাহর নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, فقال رجل يا رسول الله أرأيت الحمد ইয়া রাসূলুল্লাহ, হামগুন মানে দেবর, স্বামীর পুরুষ আত্মীয় স্বজনকে আরবি ভাষায় হামগুন বলে। এই হামগুন এটা সম্পর্কে আপনি কি বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামবু আল মাউতু, দেবরকে মৃত্যুর সাথে তুলনা করে। অর্থাৎ মানুষ যেটা সহজাত মনে করে। দেশের মধ্যে গ্রামে অনেক সংস্কৃতি আছে, নতুন ঘরের মধ্যে বউ আনলে, পাত্রী উঠালে, ওই বউয়ে পাত্রী নাকি ঘরের সবাইকে মিষ্টি মুখ করতে হয়, দেবরকে মিষ্টি মুখ করতে হয়, অনেককে মিষ্টি খাওয়া দিতে হয়। অনেক দেশে এরকম রসমের আওয়াজ আছে। এগুলো কুসংস্কার, শরীয়ত কোনোদিন সমর্থন করে না। আমাদের অনেক ঘরের মধ্যে মা বাবা এগুলো বুঝতে চায় না। আমি আমার স্ত্রীকে পর্দা করাতে চাই, আমার ভাইকে, বড় ভাই, ছোট ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, তাদেরকে আমার স্ত্রীর কাছে আসতে দিই না। এই জন্য আমার মা নাকচ, বাপ নাকচ, তাদেরকে বুঝিয়ে বলবো। আর যদি তারা না বুঝে, তাহলে আল্লাহর হুকুম মানার জন্য আমি তাদের সাথে হিকমতে কৌশলে সেপারেট, আলাদা হয়ে যাব। পর্দা এটা ফরজ, অত্যন্ত জরুরি, আবশ্যক। যেই ঘরের মধ্যে পর্দা আছে আল্লাহর রহমত আছে, আর যেই ঘরের মধ্যে পর্দা নাই আল্লাহর রহমত নাই। এখন আসেন একটা ছোট্ট বিষয়, পর্দা এটার সীমা কতটুকু? একজন মেয়ে লোক মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই তার পর্দা। যখন সেই ঘরের মধ্যে থাকবে তখন তার মুখমণ্ডল, দুই হাত, পা এগুলি খোলা রাখবে। নামাজের সময় এগুলি খোলা রাখতে পারবে। এটা ছাড়া এই যে আমি বললাম, একজন পুরুষ তার 14 জন মহিলাকে দেখা দিতে পারবে, তাদের সাথে বিবাহ সাথী জায়েজ নাই। তাদের সামনে গেল মুখ খোলা থাকবে, হাত খোলা থাকবে, পা খোলা থাকবে, এতটুকু পুরো শরীর, আর কোনো কিছু খোলা থাকবে না। কোন মেয়ে লোক সেই যখন ঘর থেকে বাহির হবে তখন শুধু দুটা চোখ ব্যতীত আর কোনো কিছু দেখা যাবে। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ মনে করে মুখমণ্ডল এটা পর্দার মধ্যে পড়ে না, এটা খোলা রাখতে পারবে। অনেক ভদ্র শিক্ষিতা মহিলা, তাদেরকে দেখা যায় রাস্তাঘাটে বাহির হয়, সারা শরীর ঢাকা, পর্দা, বোরকা, মুখের মধ্যে পর্দা নাই। এমন মেয়ে লোক আমাদের সমাজে নাই। কথা বলেন না? আছে। তারা জানে না মুখ এটা অত্যন্ত পর্দার আবশ্যকীয় অংশ। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের আয়াত, ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن। ওই যে সূরা নূরের আয়াত পড়লাম, মেয়ে লোক রাস্তা দিয়ে যখন হাঁটবে এত জোরে হাঁটবে না তার পায়ের আওয়াজ অন্যের কানে যায়। নুপুর পড়বে না। অনেক মেয়ে লোক রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের মধ্যে নুপুর পরিধান করে, এগুলি পড়বে না। কোনো আলোকসজ্জা করবে না। কোনো পারফিউম মেয়ে লোক ঘর থেকে যখন বাহির হবে করবে না। একটা মেয়ে লোক আল্লাহর নবী যদি নিষেধ করে ঘর থেকে বাহির হওয়ার পর সেই যদি আতর, সুঘ্রাণ ইত্যাদি এগুলো ব্যবহার করতে না পারে এবং নুপুর পড়তে না পারে, আলোকসজ্জা করতে না পারে, চেহারা দেখা যাবে? চেহারা কি দেখা যাবে? কোনদিন দেখা যাবে, কোনদিন দেখা যাবে না। ওয়াকে আইসের একটা ঘটনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওই জিহাদের মধ্যে গিয়েছিলাম, আল্লাহর নবীর সাথে আমাকে নিয়ে গিয়েছিলেন। আসার পথে এক জায়গায় যাত্রা বিরতি করলাম আমরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমি একটু অনেক দূরে আমার আজব প্রয়োজন সারার জন্য, বাথরুম, টয়লেট সারার জন্য গেলাম। তখন তো এরকম টয়লেট ছিল না, মানুষ দূরবর্তী এলাকা থেকে নিজের প্রয়োজন সারত। আমি সেখানে গেলাম। ওইখানে যাওয়ার পর সেখান থেকে আমি আমার নিজের জায়গাতে ফিরে আসলাম। গলায় হাত দিয়ে দেখি আমার হারটা নাই। হযরত আয়েশা গলার মধ্যে একটা হার ছিল। মহিলা, মেয়ে লোক স্বর্ণ অলংকার, চাঁদি, কাপড় চোপড় এগুলি কি বেশি পছন্দ করে। তাদের মন যদি নিতে চায় এগুলি আপনাকে
আপনাকে করা লাগবে। যত খানা বিনা আনেন তারা এগুলোতে খুশি হবে না। ভালো ভালো সুন্দর সুন্দর কাপড়, গয়নাপাতি, এগুলো তারা বেশি খুশি। শ্বশুর বাড়ির লোকজনের প্রশংসা, তাদের হাজার এগুলোতে খুশি। যাক, এটা অন্য আরেকটা সাবজেক্ট। হযরত আয়েশা বলেন, আমার গলার হাতটা হারিয়ে গেল, আমি আবার এটা খোঁজার জন্য যেখানে আমি প্রয়োজন সেরেছি সেখানে গেলাম। অনেক খোঁজাখুঁজি করতে করতে এটি আমি পেয়েছি। এরপর আমি আবার আমার জায়গাতে ফিরে আসলাম। ফিরে এসে দেখি আমার ওই মুসাফির আর কোন মুজাহিদ, কোন সাহাবায়ে কেরাম এখানে নাই। আমাকে রেখে তারা চলে গেল। মেয়ে লোক ওই সময়কার তারা হালকা পাতলা ছিল। ওই যে হাউদা, ঘোড়ার যেই দুল্লার মতো যে এখানে বহন করতো, আমাকে মনে করছে আমি এখানে আছি হালকা পাতলা, এটা মনে করে তারা চলে গেছে। আমার দেখেও নেই, জিজ্ঞাসা করে নেই, আমি এখানে রয়ে গেলাম একা একা। আমি মনে মনে ভাবলাম হয়তো অনেক দূর যাওয়ার পর তারা আমাকে খুঁজবে, যখন পাবে না আবার এখানে আসবে। নিয়ম হলো এটা, একটা ছেলেকে আপনি কোন একটা জায়গাতে দাঁড় করাই দিয়েছেন, ছেলেটা কোথাও গেছে, আপনি এখানে আসবেন, তাকে পাইলেন না, ছেলেটা বড় ওই জায়গাতে আসছে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। সে যদি আরেক জায়গায় চলে যায়, আপনি আরেক জায়গায় চলে যান, কোনোদিন কেউ কাউকে পাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ওই জায়গাতে ঘুমিয়ে পড়লাম। সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, সর্বশেষ একজন সাহাবায়ে কেরাম সবার পিছনে আসবে। আগের যে কাফেলা গেছে তাদের কোনো জিনিস পড়ে গেছে কিনা বা কোনো কিছু হারিয়েছে কিনা, ফেলে গেছে কিনা, এটা দেখার জন্য। অনেক সময় পর আমি এখানে ঘুমিয়ে আছি, সেই আমার এখানে এসে সে আমাকে দেখে চিনে ফেলবে। কারণ যখন পর্দার আয়াত নাযিল হয়েছে তার আগে আমি যখন ছোট ছিলাম, ওই সাহাবী তিনি আমাকে দেখেছে, আমাকে চিনে। আমি যে আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা, আবু বকরের মেয়ে, সে আমাকে চিনে। আমাকে দেখে সে ইন্না লিল্লাহ এরকম বলল। তার মুখের শব্দের কারণে আমার ঘুম ভেঙে গেল। মুহূর্তের মধ্যে আমি মুখের উপর পর্দা দিয়ে দিই। তাহলে মুখ ঢাকা এটা যদি ফরজ না হতো, এটা যদি পর্দার অন্তর্ভুক্ত না হতো, তাহলে হযরত আয়েশা এখানে মুখে পর্দা দিতেন কোনদিন দিতেন। এরকম অহরহ মুখ এটা যে পর্দার অন্তর্ভুক্ত, মুখ যে ঢাকে রাখতে হবে, এটার উপর 60টা হাদিস, 60টার মতো হাদিস শুধু এটার উপর ঘটনা। কোরআন শরীফের একাধিক অনেকগুলো আয়াত আছে। এই জন্য এখানে যারা আসছেন, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা সারা শরীর ডাকলাম, মুখটা ডাকলাম না। এটা কেমন? আমি পরিহিত লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলাম, 17 টাকা ফরজ কাজ বাদ দিয়ে মাথায় পাগড়ি নফল কাজ করলাম, এটার মতো হয়ে গেল। এই জন্য আমরা এটা করব না, মুখটা ডাকি নেব। আপনি বলেন যুক্তিতে আসেন, একটা মেয়ে লোক, আপনি যখন কোন ছেলে মানুষ যখন পাত্রী দেখে, কি মুখ দেখে না হাত পা কিছু দেখে? কথা বলেন, কি দেখে? মুখটা দেখে। একজন আরেকজনের প্রতি আশাক হয়, পাগল হয়। কি দেখে পাগল হয়? চেহারা দেখে পাগল হয়, চেহারার রূপ লাবণ্য এটা দেখে পাগল হয়। চেহারা যদি খুলে রাখি, পুরো শরীর যদি দেখে রাখি, কি হলো? এটা কোনো পর্দা হলো? কোনো পর্দা না। এই জন্য অনেকে এখানে ভুল বুঝে, অনেকে এখানে ভুল সিদ্ধান্ত নেই। শরীয়তের যেটা কথা আছে, মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে, পা খোলা রাখতে পারবে, এটা আমি যখন আমার নিজ গৃহে ঘরের মধ্যে থাকবো, তখন ঘর থেকে যখন বাহিরে যাব, তখন কোনো অবস্থাতে শুধু দুটো চোখ খোলা থাকবে, আর কোনো কিছু খোলা থাকবে না। এবং পথ দিয়ে রাস্তাঘাটে বাহির হওয়ার সময় অতি প্রয়োজনে আমি পারফিউম ব্যবহার করা যাবে না, কোন সুগন্ধি ব্যবহার করা যাবে না, সাজসজ্জা করা যাবে না। আমি যে চলাফেরা করতেছি, আমার অঙ্গি ভঙ্গি কোন পুরুষ লোকের নজরে যাতে না আসে, কোন পুরুষ লোকের দৃষ্টিতে যাতে না আসে, আমাকে এভাবে চলতে হবে। আল্লাহর নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, দুই প্রকারের মানুষ জাহান্নামী, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই প্রকারের, দুই শ্রেণীর মানুষ, তারা জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই। এক প্রকারের যারা জালেম, তাদের হাতের মধ্যে গরুর লেজের মতো চাবুক থাকবে, ব্যাট থাকবে, এটা দিয়ে মানুষকে তারা প্রহার করবে। কত জালেম আমরা দেখলাম, কত জালেম, আলেম ওলামাদের কত জুলুম নির্যাতন আমরা এই পর্যন্ত দেখেছি। জালেমের বিচার হয়েছে কিনা? জালেমের বিচার যেই যার উপর জুলুম করবে, আপনি আরেকজনের উপর জুলুম করবে, আরেকজন আপনার উপর জুলুম করবে। আপনি আরেকজনের হক মেরে খাবেন, আপনার হক আরেকজন মেরে খাবে। আপনি আরেকজনের জন্য গর্ত করবেন, আপনার জন্য আরেকজন গর্ত করবে। আপনি আরেকজনের সহযোগিতা করবেন, আরেকজন আপনার সহযোগিতা করবে। আপনি অন্যের উপকার করবেন, আপনার উপকার আরো 10 জন করবে। এটা হলো দুনিয়ার নিয়ম। যে যার উপর জুলুম করবে,
জুলুম আল্লাহ কোনোদিন বরদাস্ত করবে না। আরেক প্রকার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুক্তিল মাইলা। বুখারী মুসলিমের হাদিস। কিছু মেয়ে লোক তারা কাপড় পরিধান করো উলঙ্গ মহিলার মতো, কাপড় পরিধান করো উলঙ্গ মহিলার মতো। নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন, তারা নিজেকে মানুষের সামনে প্রদর্শন করে, নিজেকে আকৃষ্ট করে, মানুষ আমার দিকে তাকো, আমাকে সুন্দর বলো, আমার দিকে দেখো, এইরকম তারা থাকে। মা ইলাতুন, পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, লা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতে যাবেও না, জান্নাত তাদের উপর হারাম এবং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত না। ও মেয়ে লোক, পর্দাকে আমরা করি না। পর্দা এটা কত জরুরি, কত গুরুত্বপূর্ণ, কত দরকারি। এই জন্য আমরা পর্দা করব। যেই মেয়ে লোক, যেই পুরুষ লোক, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি অনেক কিছু, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, তাদেরকে যদি আমি পর্দার মধ্যে না রাখি, চেষ্টা না করি, আমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি একজন ফাসিক, আমি একজন দায়্যুস, আমার হজ কোনো কাজে আসবে না, আমার নামাজ কোনো কাজে আসবে না, আমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যতদূর নাকের আওয়াজ যাচ্ছে, যত পুরুষ আমরা আছি, আমি নিজে নামাজ পড়ি, রোজা রাখি, যতটুকু পারি ছোটখাটো ফরজ আমল, ওয়াজিব আমল করি। আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমার বোন আছে, তাদেরকে পর্দা করার জন্য আমি বলবো, তাদেরকে অর্ডার দিব, তাদেরকে বুঝাবো। ঘরের মধ্যে সেরকম দ্বীনি ধর্মীয় বই আমরা রাখার জন্য চেষ্টা করব। আরেকটা ছোট্ট মাসলা বুঝছি, সামনে রমজান আসতেছে, আমাদের সমাজে আরেকটি নতুন মাসলা চালু হয়েছে। মেয়ে লোক মসজিদে গিয়ে জামাত সহকারে তারাবি আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ আদায় করে। এই সমাজে, আমাদের সমাজে নাই মনে হয়? আছে। অনেক মানুষের ভুল ভ্রান্তি। ইসলামের প্রথম যুগে জায়েজ ছিল, যেমন ইসলামের প্রথম যুগে মদ তো জায়েজ ছিল, মদের অনেকগুলো আয়াত আছে, আস্তে আস্তে এটা হয়েছে। ইসলামের প্রথম যুগে নামাজে কথা বলা জায়েজ ছিল, এখন কেউ নামাজে কথা বলতে পারবে? পারবে না। ইসলামের প্রথম যুগে অনেক কিছু জায়েজ ছিল, হুকুম হালকা ছিল, সহজ ছিল, পরবর্তীতে কিয়ামত পর্যন্তের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বর্তমান জমানার যেই পরিস্থিতি, যেই পরিবেশ, আল্লাহর নবী যদি এই যুগকে দেখতেন, আয়েশার কথা, আয়েশার জমানার কথা বলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী মেয়ে লোককে মসজিদে আসতে নিষেধ করতেন। এই জন্য অনেকে বলেন মেয়েরা মসজিদে যাবে না। হাদিসের মধ্যে আসছে, মেয়ে লোক, এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছে আমার নামাজ পড়তে ভালো লাগে, আমি চাই আপনার পিছে আমি নামাজ পড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার যেই কামরা আছে, হুজরাত মানে কামরা, তোমার কামরার মধ্যে নামাজ তোমার জন্য সবচেয়ে উত্তম, বেস্ট, ভালো। কিসের থেকে? তোমার বাইতুল, ঘর থেকে। ঘর মানে কয়েকটা কামরা মিলিয়ে একটা ঘর, আমাদের শহরের ফ্ল্যাট ভাষায় বুঝানো সহজ। আর তোমার ঘরের নামাজ তোমার জন্য উত্তম, তোমার বাড়ির নামাজ থেকে। বাড়ি মানে একটা বিশাল বিল্ডিং এর মধ্যে একাধিক ফ্ল্যাট, একটা বিশাল বিল্ডিং এর মধ্যে একাধিক ফ্ল্যাট, অনেকগুলো মানুষ থাকে, এটা পুরোটা মিলিয়ে একটা বাড়ি। আর আমার যেটা ফ্ল্যাট, এটার আমি একটা ঘর বলতে পারি। আমার যেটা বেডরুম, এটাকে আমি হুজরাত বলতে পারি। প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে বেডরুমে নামাজ ওই আমার ঘর থেকে, পুরা ঘর থেকে উত্তম। পুরা ঘরের নামাজ আমার পুরা বিল্ডিং থেকে উত্তম। পুরা বিল্ডিং এ যে কোনো জায়গায় নামাজ পড়া আমার মহল্লার মসজিদের নামাজ থেকে, মসজিদ থেকে নামাজ পড়া থেকে আমার জন্য উত্তম। মহল্লার মসজিদে নামাজ পড়া এটা আমার জন্য উত্তম। জামে মসজিদ থেকে, মসজিদে নামাজ পড়া থেকে, মহল্লার জামে মসজিদে নামাজ পড়া একজন মেয়ে লোকের জন্য উত্তম আমার পিছে মদিনা শরীফে নামাজ পড়া। এই জন্য মেয়ে লোক সর্বসম্মতিক্রমে ফতোয়া হলো, কোন মেয়ে লোক বর্তমান সময়ে মসজিদে গিয়ে জামাত সহকারে তারাবি পড়বে না, 5 ওয়াক্ত জামাতে পড়বে না এবং কোনো নামাজ পড়বে না। তাদের জন্য ঘরের মধ্যে নামাজ পড়া, এটাই হলো উত্তম, এটাই হলো ফতোয়া, এটাই হলো মাসালা। কারণ ফিতনা ফাসাদের যুগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানার মধ্যে হযরত ওমর বলে, আমার জামানার মানুষের মধ্যে কতটুকু ইনসাফ তাকওয়া আছে আমি একটু পরীক্ষা করে দেখি। একজন মেয়ে লোককে বলল, তুমি এখান থেকে 3 মাইল রাস্তা যাবে, কোন জায়গার মধ্যে পরপুরুষ তোমার দিকে দৃষ্টি তাকিয়েছে, এরকম শুধু জায়গাটা একটু মনে রাখবে। একটা মেয়ে লোক 3 মাইল রাস্তা গেল, যাওয়ার মধ্যে একা একা একটা মেয়ে লোক, কোন মাহরাম তার সাথে নাই, কোন পরপুরুষ তার দিকে 3 মাইল আরো বেশি দূর গেল, কোন পরপুরুষ, একটা পরপুরুষও তার দিকে দৃষ্টিপাত করে না, চোখ উঠে গেলে। আল্লাহু আকবার। ওই জমানাটা কেমন ছিল! আর এখন আমার মেয়ে কোচিংয়ে যায়, আমার মেয়ে স্কুলে যায়, মা স্কুলে নিয়ে বসে থাকে না? মেয়ে কোচিংয়ে যায়, মা কোচিংয়ে নিয়ে মেয়ের সাথে বসে থাকে, মা আনে, মা নিয়ে যায়। আমার মেয়েটা কোচিং থেকে নিরাপদে আসবে কিনা আমি জানি না। কত মনের মধ্যে ভয়, স্কুল থেকে
যতক্ষণ ক্লাস টাইম শেষ হয়েছে এতক্ষণ কেন আসেন, আধা ঘন্টা বের হলে 15 মিনিট বের হলে আমার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, কোনো বিপদের সম্মুখীন হলো। কত ধরনের বেহায়াপনা বেলাল্লাপনা বর্তমান সময়ের মধ্যে রয়েছে। এই জন্য এই জামানায় সর্বসম্মতিক্রমে ফতোয়া হলো মসজিদে নামাজ না পড়ে নামাজ কোথায় পড়বে? বাসা বাড়িতে পড়বে, বাসা বাড়িতে পড়বে। এটা বেশি উত্তম, বেশি ভালো। অনেকে এগুলো বুঝতে চায় না। আর এখন কিছু মাহফিল দেখা যাচ্ছে, বিভিন্ন মাহফিলে নারী পুরুষের আবাদ মেলে গেছে। না, আল্লাহর ওয়াস্তে গেলে আমরা করবো না। আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, ইসলামের রায়ত কায়েম করতে চাই। আমি পর্দা ফরজ লঙ্ঘন করি, মেয়েদেরকে মাহফিলে নেওয়া এটা মুস্তাহাব না, এটা কি না? মুস্তাহাব না। পর্দা মেনটেন করা এটা ফরজ। ফরজ লঙ্ঘন করে মেয়েদেরকে মাহফিলে নেওয়া, আমি যদি এরকম ব্যবস্থা করতে না পারি, এরকম মাহফিলের আয়োজন করবো না, মেয়ে লোকদের জন্য অ্যারেঞ্জমেন্ট করবো না। আমাদের স্বেচ্ছাসেবক আছে, তাদেরকে দিয়ে কোনো মেয়ে লোক যাতে এখানে আসতে না পারে এরকম ব্যবস্থা করবো। একটা মেয়ে লোক মাহফিলে যাচ্ছে আসতেছে, মসজিদে যাচ্ছে আসতেছে, কত পর পুরুষের দৃষ্টি তার প্রতি এবং করতেছে। সেই ভালো মানুষ সোয়াবের জন্য, ভালো কাজের জন্য মসজিদে যাচ্ছে, কিন্তু কত পর পুরুষ তার দিকে দৃষ্টিপাত করতেছে। আছে কি নাই? আমাদের মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা আছে। এই জন্য এই যুগে কোন মেয়ে লোককে আমরা মসজিদে নামাজের জন্য পাঠাবো। হ্যাঁ, বিভিন্ন মেডিকেলে, ক্লিনিকে, বাস স্টেশনগুলোতে, যেমন আমার এলাকা থেকে অনেক দূর থেকে শহরে একজন আত্মীয় আসছে ডাক্তার দেখানোর জন্য, কোনো বাসা বাড়ি নেই, তাহলে বাস স্টেশন যে মসজিদ, এখানে মেয়েদের জন্য আরো একটা নামাজ রুম থাকতে পারে। এখানে তারা একাভাবে নামাজ আদায় করবে, জামাত সহকারে নয়, নামাজ পড়ার জন্য, সুবিধার জন্য। আমি কিছুদিন আগে ঢাকা ইবনে ডাক্তার দেখাতে গিয়েছি, এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। আমার খুব ভালো লেগেছে। এইগুলি হতে পারে, কিন্তু মহিলারাও পুরুষরাও একসাথে জামাত নামাজ আদায় করবে এরকম যাতে না হয়। এবং মহিলারা ওই মসজিদে যাওয়া আসার পথে কত যে চিল্লা বলা আমাদের কথা বলে, কত ধরনের বিশৃঙ্খলা করে, লাভের চেয়ে ক্ষতি আরো বেড়ে যায়। এই জন্য এই মাসলাগুলো আমরা খেয়াল রাখবো। ওই বিষয়টা আরেকটা ছিল নারীর অধিকার, যাক ওই বিষয়ে আমি না যাই, এই বিষয়টা কথা বললাম। ছোট্ট একটা ঘটনা বলি, আমি 2 মিনিটের মধ্যে শেষ করতে। একজন মেয়ে লোক সে যদি পর্দা করে, তার কত লাভ, আল্লাহ তাআলা তাকে কত দামি বানায়, কত সম্মানী, কত ইজ্জতি বানায়। ছোট্ট একটা ঘটনা আমি বলি। আল্লাহ তাআলা বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। এটা বিশাল একটি ঐতিহাসিক ঘটনা। ইসলাম আসার আগে কোন পুরুষ লোক তার স্ত্রীকে যদি বলে, আনতে আলাইয়া কাজাহরে উম্মি, নিজের স্ত্রীকে যদি নিজের মায়ের সাথে তুলনা করে, তালাক হয়ে যেত। এই সূরাটা নাযিল হওয়ার পরে আর তালাক হয় না। আনতে আলাইয়া কাজাহরে উম্মি, নিজের স্ত্রীকে যদি নিজের মায়ের সাথে তুলনা করে, তুলনা করার পরে একটা কাফারা যদি দেয়, তাহলে ওই স্ত্রীকে চাইলে আবার তার সাথে ঘর করতে পারবে। এটা একটা মেয়ে লোকের কারণে। ওই মেয়ে লোকের নাম হলো হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। একদিন দিন দুপুরের বেলায় তার স্বামীর সাথে তর্ক বিতর্ক হয়। স্বামী রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে বলে, আনতে আলাইয়া কাজাহরে উম্মি। এই কথা বলার পর স্বামীও বিদ্যা হয়ে গেছে, স্ত্রীও বিদ্যা হয়ে গেছে। তাদের সংসারে অনেক ছেলেমেয়ে আছে, তাদের খেদমত করার জন্য কোনো লোকজন নাই। হাওলা বিনতে সালাবা পড়া দামি একজন মহিলা। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পিছনে অনেক সৈন্য ছিল। হঠাৎ একটা বৃদ্ধা মহিলাকে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যান। এরপর ওই বৃদ্ধা মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলে, ওহে খাত্তাবের ছেলে ওমর, আমি তোমাকে ছোটবেলায় যখন তুমি ছাগল চড়াতা তোমাকে দেখেছি। ছাগলের পেট ভরতো না, রাত্রিবেলায় তোমার বাবা তোমাকে প্রহার করতো, মারধর করতো। ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আর অর্ধজাহানের পুরো পৃথিবীর তুমি বাদশা, অর্ধজাহানের বাদশা। তোমার প্রজাদের অধিকারের বিষয়ে তুমি আল্লাহকে একটু ভয় করো। ওই মেয়ে লোক হযরত ওমরকে শাসাইতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক। একটা বৃদ্ধা মহিলার কথার কারণে তাকে দেখে হযরত ওমর আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন। ওই বৃদ্ধা মহিলা হযরত ওমরকে এভাবে শাসাচ্ছেন, এভাবে কথা বলছেন। আর হযরত ওমর
একটা ছোট ছেলের মতো করে ছেলে তার বাবার সামনে, ছাত্র তার উস্তাদের সামনে যেরকম বিনয়ী ভাবে দাঁড়িয়ে থাকে এরকম ভাবে দাঁড়িয়েছিল। হযরত ওমরের চোখ দিয়ে পানি টলটল জলমল করতেছিল। সাহাবায়ে কেরাম সকলে অবাক। এই মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিল। আযান দেওয়ার পর ওই মহিলা একদিকে চলে গেল আর হযরত ওমর অন্যদিকে চলে গেল। পরবর্তীতে সাহাবায়ে কেরামের মাঝে কৌতূহল জেগে গেল, এই মেয়ে লোককে, যেই মেয়ে লোক বর্তমান জমানার হযরত ওমরকে এরকম শাসাচ্ছে, ওই মেয়ে লোককে দেখে হযরত ওমর ছাত্রের মতো, ছোট ছেলের মতো দাঁড়িয়ে গেল আর তার কথাগুলো খুব শ্রদ্ধা এবং ভক্তির সহকারে শুনতে।